গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি দুটি ফলের মেলবন্ধনে বানাবো একটি আচার। তোমরা দেখো, আমি নিয়ে নিয়েছি আম, এর সঙ্গে আর কি ফল আমি ব্যবহার করব। এই দুটি ফলেরই মেলবন্ধন ঘটবে আমার তৈরি আচারে। তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। এই দেখো, এখানে আম নিয়েছি, যেগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর নিয়েছি খেজুর, এর বীজগুলো ছাড়িয়ে এগুলো সরু সরু করে কেটে নিয়েছি। আমার বাড়িতে যেহেতু টকের ভাব কম আর মিষ্টির ভাব বেশি, সেই জন্য আমি প্রথমে আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। যারা টক মিষ্টি সমানভাবে খেতে চাও তারা এই সেদ্ধর অংশটা স্কিপ করে যাবে। দেখো, কড়াইয়ে তেল আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। যারা ঝাল খাও তারা এই সময় শুকনো লঙ্কা ফোড়নে দিও, আমার বাড়িতে চলবে না, তাই আমি শুধু মৌরি ফোড়ন দিলাম। মৌরি ফোড়ন দেওয়ার পর এই হচ্ছে আমার সেদ্ধ করা আম। আমগুলো পুরো ছাঁকনিতে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি অ্যাড করব। নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই আমার পুরো বীজ ফেলে দেওয়া খেজুরটা। দিয়ে দিলাম নুন। আমি কিন্তু যখন আম সেদ্ধ করেছি তখনও নুন দিয়েই সেদ্ধ করেছি, কাজে সেইটা মাথায় রেখেই আমি নুনটা অ্যাড করলাম। সেই মতো নুন দিয়ে এবারে দিয়ে দিলাম হলুদ। মাখা মাখা কিন্তু ব্যাপারটা আসবে। একটু ভাজা হওয়ার পর তারপর আমি কিন্তু এই অর্গানিক গুড়, এগুলো দেখো দেখতে কিন্তু দানা দানা একদম এইভাবে। যারা জানো তারা জানো, যাদের কাছে এটা নতুন তাদের জন্যই আমার এটা বলে দেওয়া। এটা কিন্তু অর্গানিক গুড়। এটা আমি এখানে অ্যাড করব একটু ভাজা হওয়ার পর। মোটামুটি আমার যতটুকু ভাজার দরকার ভাজা হয়ে গেছে। এবার আমি এই অর্গানিক গুড়টা অ্যাড করে দিচ্ছি। এগুলো একটু দানা দানা, এটা আমি অ্যাড করে দিচ্ছি। এখন তো গুড়ে অনেক কিছু মেশানো হয়, কিন্তু এটা একদম অর্গানিক, আর দিয়ে এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এটা খালি আমি নাড়াচাড়া করতে থাকবো আর এটা মজতে থাকবো। এখন এটা কিন্তু সমানে এইভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকবে। এখন একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেব এই ভাজা মশলার গুঁড়ো। এতে আছে ধনে, জিরে আর মৌরি, একসঙ্গে শুকনো চাকুতে ভেজে আমি ডাস্ট করে নিয়েছি। এইটা সঙ্গে সঙ্গে করার চেষ্টা করবে, মানে যে সময় তুমি আচারটা করছো, কেননা তাতে এর গন্ধটা ভীষণ ভালো আসে। আগের থেকে করে রাখলে সেই সুন্দর গন্ধটা অনেকটা কম পাবে। এবারে এটাকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। ব্যাস, আমার রেডি হয়ে গেল দুই ফলের, মানে আম আর খেজুর, এই দুই ফলের মেলবন্ধনে একটি আচার। তোমাদের সকলে কেমন লাগে অবশ্যই আমায় জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার পাশে থেকো। দেখো, পুরো তৈরি হলো দুই ফল আম আর খেজুরের মেলবন্ধনে আচার। তোমরা আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।